তিনি শাড়ি পরে গিয়েছেন নৌকায়, তারপরে তার বাচ্চা আছে, আর আমার এই বন্ধু আছে। এখন এখানে এই ভদ্রমহিলা সাঁতার জানে, কিন্তু পুরুষটি সাঁতার জানে, মানে আমার বন্ধু সাঁতার জানে। তো মাঝ নদীতে যে কোনো কারণে ওখানে অনেকেই তো ঘুরে বেড়ায়, স্পিড বোট নিয়ে অনেকে ঘুরে বেড়ায়। তো এরকম একটি স্পিড বোট নৌকার পাশ থেকে গিয়েছে, তখন একটা বড় ঢেউ এসে ধাক্কা লেগেছে নৌকা। তো নৌকায় যখন ধাক্কা লেগেছে, ভদ্রমহিলার কোলে বাচ্চা আছে, তিনি শাড়ি পরা, তিনি সামলাতে পারেনি, বাচ্চাটি পানিতে পড়ে গেছে তারপর থেকে। এখন এরকম পরিস্থিতিতে একজন পুরুষ মানুষ, সে একজন স্বামী, সে একজন পিতা, সে সাঁতার জানে না, সে পানিতে লাফ দিয়ে পড়েছে বাচ্চা তুলে। আর ওই মা তো জানে যে আমি সাঁতার জানি, আমার স্বামী তো জানে না, আমার তো নামা উচিত পানি, মাও লাফ দিয়ে পানিতে পড়েছে। তো কিছুক্ষণ পরে মা ওই বাচ্চাকে সহ নৌকায় উঠতে পেরেছে, আমার ওই বন্ধুটি আর কোনো কালই জীবন নিয়ে নৌকায় উঠতে পারেনি, সে মারা গেছে। এই কথাটা আমি বললাম এই যে তাকে প্রত্যেকটা দিন নাকি এখন 40 জন করে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য থাকে যে না না এটা বোধ এরকম না, কিন্তু আসলে এটা সত্য। 40 জন মারা না গিয়ে যদি 10 জনও মারা যায়, বলুন কথার কথা, তাও তো কারোর কোনো মায়ের বুক, কোনো পিতার অস্তিত্ব খালি করে সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে সাঁতার না জানলে কতটা অসহায়। এই কথা বলার উদ্দেশ্য এই যে এখানে যে অভিভাবকরা এসেছেন, আমি এই জন্য পদক্ষেপটাও বলেছিলাম, অভিভাবকদেরও ডাকাটা শুনেছি। এই যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো রেজাল্টধারী বানাতে চান, এ প্লাস পায় সেটি চান আপনারা, হ্যাঁ ভালো কিছু করুক এটি চান, কিন্তু মনে রাখবেন আপনার সন্তান সে যদি সাঁতার না জানে, সে যদি হচ্ছে যে নিজের কাপড় নিজে ধুয়ে দিতে না জানে, সে যদি নিজের বিছানাটা নিজে পরিষ্কার করে রাখতে না জানে, নিজের কাজ নিজে করতে না পারে, তাহলে আপনি একজন প্রতিবন্ধীকে তৈরি করছেন। সে হয়তো শারীরিক মানসিক প্রতিবন্ধী না, কিন্তু বাস্তবতা নিরিখে কিন্তু সে প্রতিবন্ধী। আপনার সন্তান সে যদি জমি জমা হিসাব না বোঝে, আপনার সন্তান তার বয়স, এগুলো তো আপনি একেবারে বাচ্চাদের নিয়ে এসেছেন, কিন্তু আপনার এই সন্তান এক সময় আপনার আমার মতোই বড় হবে। আপনার সন্তানের বয়স হয়েছে 25 বছর, আপনি তখন অনেকটাই বৃদ্ধ হয়েছে, আপনার সন্তান বাজার করতে যান, আরে আমার আদরের সন্তান, কিন্তু তখন আমি বাজারে পাঠিয়েছি, কত বাজার করতে জানে না, তাহলে এই সন্তান কিন্তু কোনো কাজে লাগবে। আপনার সন্তানের বয়স হয়ে গেছে 25 বছর, আপনার শরীর ভালো না, বিদ্যুৎ বিল জমা দিতে ব্যাংকে যেতে হবে, আহারে আমার ছেলেকে আমি কখনো ব্যাংকে পাঠাইনি, আমি কি সেরকম পাবো না, আমি তো আদর করে বড় করেছি, তাহলে কি লাভ হলো বড় করে যে ব্যাংকে বিদ্যুৎ বিল জমা দিতে পারেন? আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, আপনার বয়স হয়ে গেছে 70, আপনার ছেলে বা মেয়ের বয়স হয়েছে 30-35, আপনি কেমন নিশ্চিন্তে আছেন যে শরীর ভালো না, যদি মরে যায় আমার যে রেখে যাওয়া সহায় সম্পত্তি আমার ছেলে মেয়েগুলো বুঝে খেতে পারবে? তো এগুলো তো আশেপাশের লোকের লুটে পুটে খাবে। তাহলে 35 বছর ধরে আপনি কি করলেন? এই ছেলেটির বয়স 30 বছর হলো, মেয়েটির বয়স 35 হলো, তাহলে কি শিক্ষা দিলেন? সে আপনার হাসান আলী থেকে ক্লাস পেয়েছে, ভালো জায়গা থেকে পড়েছে, কিন্তু কাজের কাজ তো আপনি শেখাতেই থাকে। আপনার শরীর ভালো লাগছে না, অসুস্থ হয়ে গেছে, আপনার ছেলে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে? তো যদি না পারে তাহলে আপনার ছেলের শিক্ষা হয় নাই। এখন আপনার মেয়ে যদি নিয়ে যেতে না পারে, আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারেন নাই, সে ক্লাস পেলে ওই শিক্ষার কোনো দাম নাই। অনেক আগে আমরা সুকুমার রায়ের একটি কবিতা করেছি যে বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বটে, মাঝি রেখায় বলতে পারিস সূর্যি কেন ওঠে। যে তিনি অনেক জ্ঞান জানেন, সূর্য কেন ওঠে, পৃথিবীর জনসংখ্যা গুলো সব ওই বাবু মশাই জানে, আর মাঝি কিছুই জানেন এগুলো। কিন্তু হঠাৎ করে প্রচন্ড ঝড় উঠেছে, তখন মাঝি সমাজ জানে, আর এই ডিগ্রিধারী বাবু মশাই কিছু জানে না। তো জীবনের মূল্য সেখানে নির্ধারিত হয়ে যায়। আমি বলতে চাচ্ছি এটা যে পরীক্ষা ভালো ফলাফল করা অনেক জরুরি, কিন্তু জীবন রক্ষা করার যে দক্ষতাগুলো আছে, জীবন পরিচালনা করার জন্য মৌলিক যে দক্ষতাগুলো আছে, সেগুলো আমাদের বাচ্চাদের জানা প্রয়োজন আছে। আমার ধারণা এটা চাঁদপুরে এটা খুব একটা ঝামেলা হয় না, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন, আপনাদের অনেক আত্মীয় স্বজন ঢাকায় আছে। এখানে দেখবেন যে ঢাকায় যারা বড় হচ্ছে তাদের মাঝে জীবন রক্ষা করে দক্ষতাগুলোর প্রবল ঘাটতি। আমি এটা মজার গল্প বলি, এটা সেটা হচ্ছে যে আমার এক ভাগ্নে